এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। আজকে আবার অনেক দিন বাদে একটা ট্রান্সফার মার্কেটের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। দেখো, আজকে মাদি তালালের অ্যানাউন্সমেন্ট হয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবে মাদি তালাল চলে এসেছে অফিসিয়ালি 2 বছরের জন্য, যেটা অলরেডি তোমরা সবাই জেনে গেছো অনেকেই। যদি না জেনে থাকো তাদের জন্য বলে দিই, মাদি তালাল 2 বছরের জন্য ইস্ট বেঙ্গলে অলরেডি ডান অ্যান্ড ডাস্টেড। এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে হয়ে গেছে এবং সেটা নিয়ে আমরা একটা লাইভও করেছি। সেই লাইভ চলাকালীন কিন্তু বিভিন্ন রকম খবর, ট্রান্সফার মার্কেটের বিভিন্ন রকম নিউজ আমাদের সামনে আসে। সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে ডিসকাশন করবো তোমাদের সাথে। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে বেল আইকন আছে, ওখানে ক্লিক করে দিয়ে তোমরা নোটিফিকেশনটাকে অল করে নেবে। এবং এছাড়াও বেঙ্গলি স্পোর্টস ব্লগ নেই, আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রয়েছি, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো। কামিং ব্যাক টু ট্রান্সফার আপডেট, দেখো একটা খবর, একটা নাম বহু দিন ধরে উঠে আসছে, দ্যাট ইজ চাংতে। চাংতে কি মুম্বাইতে থাকছে? চাংতে কি অন্য টিমে যাচ্ছে? চাংতে কি মোহনবাগানে আসছে মুম্বাই থেকে? বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর উঠে এলেও কিন্তু আমি তোমাদেরকে এর আগে জানিয়েছিলাম যে চাংতের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু পুরোটাই রিউমার স্টেজে ছিল একটা সময়। এবং তারপরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া এটা ক্লেম করে যে চাংতে আসতে চলেছে। এবং আজকেও দুপুরবেলা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে চাংতে নিয়ে বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম খবর হচ্ছে। কেউ বলছে আসছে, কেউ বলছে আসছে না চাংতে। এবং চাংতে কলকাতাতে এই মুহূর্তে রয়েছে, কলকাতায় পা দিয়েছে। তাহলে কি চাংতে মোহনবাগানে সই করতে কলকাতায় এসছে, বা কলকাতার মানে কি বলবো, মোহনবাগান ক্লাবে জয়েন করতে সেরকম একটা বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন জায়গায় রয়েছে। তবে দেখো, যেটুকু খবর আমি তোমাদেরকে এর আগে দিয়েছিলাম সেইখানেই আমি এখন অবধি স্টিক করে থাকবো, এটুকু বলতে পারি। মোহনবাগান কিন্তু কোনো ডোমেস্টিক সাইনিং কিন্তু সেরকম বড় সাইনিং করতে চলেছে বলে কিন্তু আমার কাছে এই মুহূর্তে খবর নেই। তবে দেখো, চাংতে কলকাতায় এসছে, সেটা নিয়ে ইনস্টাগ্রামে চাংতে পোস্ট করেছে, সেটা নিয়ে অনেক কিছুই খবর হচ্ছে। তবে চাংতে কিন্তু কোনোভাবেই মোহনবাগানে আসছে বলে এখন অবধি আমার কাছে খবর নেই। আগামীতে যদি সেই খবরটা চেঞ্জ হয় তাহলে সারপ্রাইজড হয়ে যাবো এবং শকিং নিউজ হবে। তো বাট এই মুহূর্তে আমি এটুকু আমার দিক থেকে বা বেঙ্গলি স্পোর্টস ব্লগের তরফ থেকে বলতে পারি, চাংতের কিন্তু মোহনবাগানে নেক্সট সিজনে অন্তত জয়েন করার কোনো খবর এই মুহূর্তে আমার কাছে নেই। দেখা যাক আগামীতে কী হয় ট্রান্সফার মার্কেটে, তো সব কিছুই পসিবল। বাট চাংতে এই মুহূর্তে কলকাতা থাকলেও চাংতে কিন্তু মানে মোহনবাগান সুপার জায়ান্টে জয়েন করার নেক্সট দিনে কোনো চান্সেস আমি এই মুহূর্তে অন্তত দেখতে পাচ্ছি না। এইটুকু তোমাদেরকে সামনে আমি তুলে ধরতে পারি। আগামীতে দেখা যাক কী হয়। চাংতে নিয়ে অনেক রকম আলোচনা অনেক রকম হচ্ছে, অনেকে অনেক কিছু বলছে। অনেকে বলছে চাংতে অলরেডি মোহনবাগানে সাইন করে ফেলেছে, আবার অনেকে বলছে না চাংতে আসেনি। আমি এটুকু বলবো, চাংতের এখন অবধি কিন্তু শুধু চাংতে না, ডোমেস্টিক কোনো বড় সাইনিংয়ের কিন্তু এখনও মানে এই মুহূর্তে কিন্তু খবর কিন্তু মোহনবাগানে নেই। দেখা যাক আগামীতে কী হয়। দেখতে থাকো, রাত্রিবেলা আবার লাইভে আসছি, অনেক প্লেয়ার অনেক কিছু নিয়ে রাত্রিবেলা আজকে আলোচনা হবে। দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।